নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সংসদের অভ্যন্তরে কোনো মতে কন্ট্রোল করতে পারছেন না ওম বিড়লা আইএনডিআই এর জোটের সদস্যদের, এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বেশ খানিকটা চাপে পড়েছেন তিনি তার চেয়ার সামলাতে পারার জন্য। এবং সেই জায়গায় খবর উঠে আসছে কিন্তু বিজেপির নেতা মন্ত্রীরা বেশ খানিকটা চটেই গেছেন ওম বিড়লার উপর, এবং সেই প্রেক্ষাপটে ওম বিড়লা নিজের ঘরে একটা বৈঠক ডাকলেন, এবং সেই বৈঠক ডাকলেন তিনি একদম ব্যক্তিগতভাবে। এবং সেই জায়গায় আজকে সংসদ স্থগিত করার পর সেই বৈঠকে কোনোভাবেই তিনি ডাকেননি শাসক দলের কাউকে, তিনি ডেকেছিলেন বিরোধী দলের নেতাদের। এবং সেটাই এই মুহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ খবর যে ওম বিড়লা লোকসভার স্পিকার এই মুহূর্তে কিন্তু নিজের চেয়ার বাঁচানোর জন্য, বিরোধীদেরকে শান্ত করার জন্য রীতিমতো নিজের ঘরে একটা মিটিং ডাকলেন। এবং সেই মিটিং এ যে আলোচনা হলো সেটা কিন্তু রীতিমতো অপারেশন সিন্দুরের পরবর্তী যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা কিন্তু বিহারের এসআইআর। কি হলো সেই বৈঠকে? একদম আভ্যন্তরীণ একটা গোপন বৈঠক হয়েছে, আনঅফিসিয়াল একটা বৈঠক হয়েছে, কিন্তু লোকসভায় ওম বিড়লার ঘরেই এই বৈঠকটা হয়েছে তেমনই কিন্তু একটা খবর উঠে আসছে। কারণ কোনোভাবেই লোকসভা চালাতে পারছেন না ওম বিড়লা, সেই ছবিটা বারংবার ফুটে উঠছে। এবং বিজেপির হাই কমান্ড কিন্তু ওম বিড়লাকে বারংবার ওয়ার্নিং দিয়েছেন যে এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার দরকারটা কি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওম বিড়লা রীতিমতো নিজের চেয়ার বাঁচানোর জন্য এবার কিন্তু বিরোধীদের দ্বারস্থ, তেমনই মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। এবং সেই জায়গা থেকে আজকের এই বিস্তারিত প্রতিবেদন বলবো আপনাদের সমস্তটাই। অন্যদিকে একদম অন্ধ্রপ্রদেশের যে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, তাকেও কিন্তু রীতিমতন একদম আইএনডিআই এর জোটের দিকে টানার চেষ্টা করছেন আইএনডিআই এর জোটের বিভিন্ন নেতারা। সেই সমস্ত নিয়ে আলোচনা করব অবশ্যই। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর সেটা কিন্তু যে ওম বিড়লা তিনি একদম সরাসরি নিজের ঘরে ডেকেছিলেন আজকে একদম রাহুল গান্ধী থেকে শুরু করে বিভিন্ন যারা লোকসভায় বিরোধী দল রয়েছে তাদের যে মুখ তাদেরকে, এবং সেইখানে তিনি ডেকে রীতিমতন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনারা যেভাবে একদম ওয়েলে নেমে আসছেন, লোকসভায় চিৎকার চেঁচামেচি করছেন, ধর্ণা প্রদর্শন করছেন, তার মাধ্যমে কিন্তু কোনো আলোচনা করা সম্ভব নয়। আপনারা বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক যখন ডাকা হবে সেইখানে আপনারা এই প্রস্তাবটা রাখুন। এবং আমরাও তো আলোচনা করতে চাই, যদি একদম অপারেশন সিন্দুর নিয়ে আমরা আলোচনা করাতে পারি তাহলে কেন আমরা বিহারের এসআইআরটা নিয়ে আলোচনা করতে পারবো না? কিন্তু সেটা সরকারকেও রাজি হতে হবে। সরকার পক্ষ যদি রাজি না হয় তাহলে আমার কিছু করার নেই। নিহাতি একদম নিজের যে অসহায়তার কথা সেটা কোথাও গিয়ে বিপক্ষ দলের সামনে রেখেছিলেন ওম বিড়লা। এবং কোথাও এই মুহূর্তে খবর উঠে আসছে যে ওম বিড়লাকে কিন্তু একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এই মুহূর্তে যদি আপনি নিজে সামলাতে না পারেন তাহলে কিন্তু বিপক্ষ দলকে না সামলানোর দস্তুর হিসাবে অন্য কাউকে স্পিকার করা হতে পারে। এই খবর যখন এই মুহূর্তে উঠে আসছে সংসদের অভ্যন্তর থেকে, ঠিক তখনই কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে আগামীকাল 5ই আগস্ট তিনি কিন্তু যাচ্ছেন, অর্থাৎ রাহুল গান্ধী কিন্তু যাচ্ছেন একদম কর্ণাটকে। এবং কর্ণাটকে গিয়ে তিনি শুধুমাত্র একটি র্যালি করবেন এবং প্রেস কনফারেন্স করবেন তেমন নয়। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় আশঙ্কা যে রাহুল গান্ধী বলেছেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তার কাছে কিন্তু একদম সঠিক প্রমাণ রয়েছে, 100% প্রমাণ রয়েছে। এবং সেই প্রমাণ যদি তিনি কোথাও গিয়ে পেশ করে দেন একদম একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে, তাহলে কিন্তু রীতিমতন বেকায়দায় পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকার। এবং সেটাই কিন্তু এই মুহূর্তে রীতিমতন একটা চাপের জায়গা এনডিএ সরকারের জন্য, এবং সেটা তারা বুঝতে পারছেন। এবং কোনো মতেই তাই জন্য যে একদম বিহারের এসআইআর কিংবা ইলেকশন কমিশন যেটা এসআইআর জারি করেছে সেটা নিয়ে আলোচনা করতে তারা কোনো মতেই রাজি নয়। অন্যদিকে যে খবরটা উঠে আসছে যে এই মুহূর্তে প্রত্যেকটা বিরোধী শক্তি তারা কিন্তু রীতিমতন জোটবদ্ধ হয়েছে। ইতিমধ্যেই তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, তার দলের পক্ষ থেকে একটা খবর উঠে আসছে যে তিনি কিন্তু বলেছেন যে এই যে বিহারের বহু মজদুর তারা গিয়ে তামিলনাড়ুতে কাজ করছেন, এই মুহূর্তে বিহারের ভোটার তালিকা থেকে তাদের নাম কাটা গিয়েছে কারণ তারা এই 1 মাসের মধ্যে এসে ফর্মটা ফিল আপ করতে পারেননি। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিহার থেকে তাদের যে নাম কাটা গেল, তামিলনাড়ুতে যাদের প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে তারা কি কোনোভাবে এবার তামিলনাড়ু ভোটার তালিকায় নিজেদের নাম তুলবেন? এই প্রশ্ন কিন্তু তুলছে তামিলনাড়ু সরকার। তার কারণ তামিলনাড়ু ভোটার তালিকায় তো তাহলে বাইরে বহু মানুষ যারা বিহার থেকে গিয়েছেন কাজ করতে, যাদের নাম তোলানো হলো না বিহার ভোটার লিস্টে, তাহলে কোথাও না কোথাও তো তারা ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করবেন। তাহলে কি তারা তামিলনাড়ুর ভোটার হিসেবে এই মুহূর্তে নাম নথিভুক্ত করবে এবং সেটা বিএলওরা করবেন? এবং তাহলে তো সম্পূর্ণভাবে ডেমোগ্রাফিক্যালি চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ যে ভোটার তালিকাটা। এইটা কিভাবে
হতে পারে এই প্রশ্ন তুলছেন যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একইভাবে কিন্তু টিডিপি নেতারা অর্থাৎ একদম অন্ধ্রপ্রদেশের যে টিডিপি নেতারা যে তারাও কিন্তু একই প্রশ্ন করছেন। তার কারণ বহু পরিমাণ বিহারের মজদুর তারা কিন্তু একদম অন্ধ্রপ্রদেশে গিয়েও কাজের সন্ধানে থাকছেন দিনের পর দিন, বছরের পর বছর। সুতরাং সেই যে তামিলনাড়ুর ক্ষেত্রে প্রক্রিয়াটা হচ্ছে সেটা কিন্তু একই ঘটনাটা ঘটবে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। অন্ধ্রপ্রদেশে হঠাৎ করে কিন্তু যারা বিহারে ভোটার তালিকায় নাম তোলাতে পারেননি তারা কিন্তু এবার গিয়ে অন্ধ্রপ্রদেশে যখন এসআইআরটা জারি হবে তখন সেখানে নাম তোলানোর চেষ্টা করবেন। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সম্পূর্ণ একটা প্রক্রিয়া কিন্তু গন্ডগোল হয়ে যাচ্ছে। তার কারণ যেখানে যার বাড়ি সেখানে তিনি আর ভোটার থাকতে পারছেন না, তিনি যেখানে কাজের সূত্রে থাকেন সেইখানে তাকে কিন্তু এবার ভোটার তালিকায় নাম তোলাতে হবে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু একদম রীতিমতন অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতারা তারাও যেমন মুখ খুলছেন, ঠিক তেমনভাবে আমরা দেখতে পেয়েছি যে বিহারের জেডিইউ দল তারাও মুখ খুলেছেন, গিরিধর যাদব। এবং অন্যদিকে একই পদ্ধতিতে কিন্তু একদম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন মুখ খুলেছেন, কিংবা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মুখ খুলেছেন। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদেরকে যে খবরটা প্রথমেই দিলাম যে একদম ইউনাইটেড হয়ে লড়ছে কিন্তু আইএনডিআই এর জোট, তার আরো একটা প্রমাণ এই মুহূর্তে ডেরেক ওব্রায়ান, একদম তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বহু বছর ধরেই, এবং তিনি যে টুইটটা করেছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, দ্য এসআইআর সাইলেন্ট ইনভিজিবল রিগিং, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর এর ফুল ফর্ম হিসেবে একদম প্রচার করছেন, সেই কথাটা তিনি বলছেন। এবং তারপর তার বক্তব্য, ভোট চোরি ইজ আ সাবজেক্ট দ্যাট ক্যান ইজিলি বি ডিসকাসড ইন বোথ হাউসেস, বিজেপি স্কেয়ার্ড অ্যান্ড আর ডিসরাপ্টিং। একদম সরাসরি অভিযোগ করছেন যে বিজেপি এই মুহূর্তে কিন্তু ভয় পেয়েছে এসআইআরটা নিয়ে আলোচনা করতে, কারণ এসআইআরটা এমন একটা ইস্যু যেটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা হাউসেই আমরা কথা বলতে পারি, দুটো হাউসেই এই নিয়ে যদি কথা বলা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা থাকার কথা নয়, কিন্তু বিজেপি এই নিয়ে কথা বলতে ভয় পাচ্ছে। এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার আরো অভিযোগ একদম তিনি করছেন, আইএনডিআই জোটের অন্যতম একজন মুখ ডেরেক ওব্রায়ান বিভিন্ন সময় রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গেদের সঙ্গে বৈঠকে বসতে থাকে দেখা যায়। তিনি লিখছেন, from Monday, August 4, we will give the shaky Modi coalition free tutorials in parliament rules and procedure to teach them how it can be discussed। একদম সরাসরি কিন্তু তিনি বলে দিয়েছেন যে একদম এই সপ্তাহের শুরু থেকেই কিন্তু আজকের থেকে অর্থাৎ একদম আজকে 4th of August তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে আগে ইন্ডিয়া জোটে সেটা ডিসকাশন হয়ে গিয়েছিল যে তারা একদম মোদী সরকারকে নাড়িয়ে দেবেন, এই এসআইআর নিয়ে কথা বলতে তারা বাধ্য করবেন। সুতরাং বুঝতেই পারছেন আইএনডিআই এর জোট এই মুহূর্তে যেভাবে জোটবদ্ধ এবং তাদের প্রতিবাদের সামনে, প্রতিরোধের সামনে দাঁড়াতেই পারছে না ওম বিড়লা, সেটা সংসদের অভ্যন্তরের ছবি এবং রীতিমতন সংসদের বাইরে যেভাবে প্রোটেস্ট করছে আইএনডিআই এর জোট, আজকেও তারা প্রোটেস্ট করেছে এবং সংসদের অভ্যন্তরেও প্রোটেস্ট করেছে। এবং এই একটা টপিক কিন্তু এই মুহূর্তে সমস্ত দলকে, সারা দেশ জুড়ে সমস্ত দলকে, যারা বিজেপি বিরোধী দল এবং বিজেপি শরিক দল, সমস্ত দলকেই কিন্তু একত্রিত করতে পারছে এই মুহূর্তে। এখনো পর্যন্ত কিন্তু সেই ছবিটাই ধরা পড়ছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত যে ঘটনাটা ঘটেছিল, আমরা দেখতে পেয়েছিলাম যে একদম 2রা এপ্রিল এবং 3রা এপ্রিল রীতিমতন ছন্নছাড়া ভাবে হলেও তারা লড়াই করেছিল, কিন্তু এবার কিন্তু কোনো ছন্নছাড়া বিষয়টাই নয়। একদম 7ই অগস্ট আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যে জানতে পারছি যে রাহুল গান্ধীর বাড়িতে একদম মিটিং ডাকা হয়েছে এবং সেই মিটিং এর পরিপ্রেক্ষিতে 8ই অগস্ট কিন্তু দিল্লিতে একদম নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন এমপিরা। এবং সেই প্রেক্ষাপটে প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছে। এর আগেও বিহারে একদিনের জন্য চাক্কা জ্যাম করেছিলেন কিন্তু রাহুল গান্ধী, তেজস্বী যাদব। অন্যদিকে আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে একদম 15ই আগস্টের পরবর্তী সময় থেকে কিন্তু 15 দিনের জন্য, যার মধ্যে 5 দিন রাহুল গান্ধী উপস্থিত থাকবেন বিহারের বিভিন্ন যে শহরগুলো, বিভিন্ন মূল যে প্রাণ কেন্দ্রগুলো, সেখানে কিন্তু একদম ধর্ণা প্রদর্শন করবেন, প্রতিবাদ করবেন এবং মানুষকে জানানো হবে যে বিহারে যে এসআইআরটা চলছে সেটা কতটা রীতিমতন সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য ব্যবহার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। এটা একদম ন্যারেটিভ সেট করেছে আইএনডিআই এর জোট। এবং সেই প্রেক্ষাপটে একদম আমরা দেখতে পাচ্ছি যে সাসারাম থেকে পাটনা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই যে ধর্ণা প্রদর্শন তেজস্বী যাদব, সিপিআইএম, সিপিআই, তার সঙ্গে কংগ্রেস প্রত্যেকেই করবে এবং রাহুল গান্ধী নিজে উপস্থিত থাকবেন। তার আগে কর্ণাটকে 5 তারিখ তিনি যাবেন, 7 তারিখ তার বাড়িতে একদম কিন্তু বৈঠক রয়েছে এবং 8 তারিখ সেই বৈঠকের ফলপ্রসূ একদম একটা ব্যবহার হিসাবে তারা কিন্তু দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস একদম ঘেরাও করবেন। সুতরাং পর পর কর্মসূচি, তারই মাঝখানে ওম বিড়লা আজকে সকালেই
তার নিজের ঘরে আনঅফিসিয়ালি একদম তিনি কিন্তু ডেকেছিলেন বিরোধী দলের বিভিন্ন সাংসদদের, সেটা সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, অবশ্যই সবাইকে ডেকেছিলেন এবং তাদেরকে ডেকে তিনি বোঝানোর চেষ্টা করেন যে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আপনারা এই সমস্ত বিষয়টা তুলুন যে আপনারা এসআইআর নিয়ে আলোচনা চাইছেন, সেটাতে যদি সরকার রাজি হয় আমি আলোচনা করার কোনো অসুবিধা নেই, যেমন ভাবে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হয়েছে তেমন ভাবে হবে। কিন্তু এইভাবে আপনারা প্রতিদিন যদি সংসদ উত্তাল করে তোলে তাহলে কিন্তু তার নিজের ব্যর্থতাটা বারবার প্রকাশ পাচ্ছে এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য কোথাও গিয়ে বিরোধীদের কাছে রীতিমতন একদম নিজের যে অবস্থানটা সেটা কিন্তু পরিষ্কার করে তুলে ধরেছেন ওম বিড়লা। তেমনই কিন্তু এই মুহূর্তে খবর সূত্র মারফত, তার কারণ কোনোভাবে ওম বিড়লাকে চাপ দিয়েছে রীতিমতন ভারতীয় জনতা পার্টি, তার পদে থেকে তিনি কিন্তু তার কাজ করতে পারছেন না সঠিকভাবে, অর্থাৎ সংসদ চালাতে ব্যর্থ হচ্ছেন তিনি। এবং একইভাবে অন্যদিকে টিডিপি পার্টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে টিডিপি পার্টিও কিন্তু একইভাবে বলছে যে বিহারের যাদের নাম ভোটার তালিকায় উঠলো না তাদের বহু মজদুর তো আমাদের এখানেও এসে কাজ করছে, তাহলে কি তারা আমাদের রাজ্যের ভোটার হয়ে যাবে পরবর্তীতে? এই প্রশ্নের কি উত্তর দেবে ভারতীয় জনতা পার্টি আমরা জানি না। আমরা অবশ্যই খবর নেওয়ার চেষ্টা করব এবং খবর আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করব সময় সময় যেমন উঠে আসবে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন টক টু বাংলা। বিভিন্ন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আমাদের পেইড মেম্বারশিপও নিতে পারেন জয়েন বাটন ক্লিক করে। ধন্যবাদ।